নমস্কার। ওরুস কিচেন এনার্জিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। অসহ্য ও প্রাণঘাতী গরমের দাবানল থেকে খানিকটা অন্তত রেহাই পাওয়ার জন্য শরীর ও মন ঠান্ডা করা এই রেসিপিটি আজকে আমি প্রেজেন্ট করছি। জল ঢালা ভাত বা পান্তা ভাত। আমি পান্তা ভাতের থেকেও এটাকে জল ঢালা ভাত এই জন্য বেশি বলবো যে পান্তা ভাতটা অ্যাকচুয়ালি গরমে ফার্মেন্ট করিয়ে একটু পচিয়ে জিনিসটা করা হয়, কিন্তু আমি যেভাবে রেসিপিটা করলাম সেটা জল ঢালা ভাত এই জন্য বলছি যে ভাত তৈরি করে আগের দিন রাতে ঠান্ডা করে অনেকটা জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন ফ্রিজ থেকে বার যখন করা হচ্ছে তখন ভাত এবং অনেকটা যে জলের মধ্যে ভাতটা ছিল পুরোটাই অসম্ভব ঠান্ডা হয়ে থাকবে। এই ঠান্ডা খাওয়ারটা এই প্রচণ্ড গরমে খাওয়ার জন্যে আমি এইভাবে জল ঢালা ভাতটা করলাম। আপনারা অনেকেই এইভাবেই করে থাকেন, আপনারা জানেনও। আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে এটার কোনো ফিক্সড কোনো নিয়ম নেই, এক একজন এক একটা জিনিস পছন্দ করেন সেইভাবে বানিয়ে নেন। আমার যেগুলো মোটামুটি বেশি পছন্দের ভালো লাগে জল ঢালা ভাতের সাথে আমি সেগুলো বানিয়ে নিচ্ছি। যে যে জিনিসগুলো লাগে আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে বানিয়ে নেব আলুর চোখা। আমি বেশ কয়েকটা আলু, মিডিয়াম সাইজের আলু প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এবার চোখাটা বানানোর প্রসেসে কড়াই গরম করে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম করে যেই সামান্য ধোয়া বেরোবে ফ্লেমটাকে একদম মিনিমাম করে দিয়ে 4টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিলাম। তারপরে যে রসুন সামান্য কয়েকটা কোয়া নিয়েছিলাম, সেই 4-5টা কোয়া রসুন ছোট কুচি করে রাখা, সেটা তেলের মধ্যে দিয়ে 1/2 মিনিট 30 সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে। এবারে বেশ কয়েকটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি স্লাইস করে রেখেছিলাম, স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু আমি বাঁচিয়ে রেখে দিলাম এই স্লাইস করা পেঁয়াজের অল্প একটু, 1 মুঠো, সেটা আমি তেলে দিলাম না, আলাদা একটা বাসনে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমরা পুরো ফ্রাইংটা করব মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটাও একটু বাঁচিয়ে রেখে দিলাম। এই কাঁচা লঙ্কা কুচি আর যেটুকু স্লাইস করা পেঁয়াজ রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করব। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেম কিন্তু হাই করার দরকার নেই, লো ফ্লেম তো একেবারেই নয়। এবারে যখন ব্রাউন হয়ে যাবে তখন ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে সেদ্ধ করা আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। ফ্লেম মিডিয়াম করে এবার প্রায় 5 মিনিট সময় ধরে এটাকে খুব ভালো করে মাখতে হবে কড়াইতেই, আগুনের মধ্যে, যাতে হিটটা থাকে। দিয়ে দিলাম সামান্য নুন। বেশি কোনো ইনগ্রেডিয়েন্ট বা বেশি কোনো জিনিস দিয়ে কিন্তু এটা হবে না, খুব হালকা হবে, মিনিমাম মশলায়। দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা, 1 চা চামচ গোটা ধনে আর সাদা জিরে। এটা জাস্ট একটু শুকনো টোস্ট করে নিয়ে সেটা মিক্সির গ্রাইন্ডিং জারে ওটাকে একদম গুঁড়ো করে নিয়ে সেই ভাজা মশলা যেটা হয় সেটা হয়েছে অনেকটা বেশি, কিন্তু আমি দিলাম 1 চামচ। একটু দিয়ে দিলাম আমচুর পাউডার সামান্য। আলুর চোখা হয়ে গেছে। মুসুর ডালটা রাতে ভিজিয়ে রেখে তারপরের দিন সকালে জলটা ফেলে দিয়ে মিক্সিতে এটা বেটে নিয়েছি। একটু দানা দানা বাটাটা হবে, একেবারে মিহি পেস্ট হবে না। এবারে তার মধ্যে কাঁচা লঙ্কা যেটা কুচি বাঁচিয়ে রেখেছিলাম এবং পেঁয়াজ কুচি যেটা বাঁচিয়ে রেখেছিলাম ভাজার আগে, সেইটা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। নুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এইটা ভালো করে মেখে নেওয়ার পরে এই মুসুর ডালের আমরা বড়া বানাবো। এটার জন্য খুব সামান্য একটু তেল আবার কড়াইতে দিয়ে দিলাম। এটা শ্যালো ফ্রাই করব। পুরো জিনিসটাই যতটুকু সম্ভব হেলদি, স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মতভাবে করতে হবে। তেল গরম হয়ে গেলে ফ্লেম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এবারে 1 টেবিল স্পুনে আমি ডাল বাটাটা তুলছি আর
দিয়ে দিচ্ছি যাতে মোটামুটিভাবে বড়ার সাইজগুলো এক হয়। 5-6 মিনিট আমাদেরকে টোটাল ভাজতে হবে। একটা পিঠ যখন 3 মিনিট ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ জিনিসটা ইনিশিয়ালি খুব নরম থাকবে, তাহলে ভেঙে যাবে। আমাদের রান্না কমপ্লিট। আমি সাজালাম এইভাবে ফ্রিজে রাখা একদম ঠান্ডা জল ঢালা ভাত, সামান্য একটু নরম আলু ভাজা আমি করে নিয়েছিলাম, আলুর চোখা যেটা বানালাম এটাই মেইন, তার সাথে থাকছে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু, এগুলো সাজিয়ে দিতে হবে, আর মুসুর ডালের বড়া। এইভাবে বানিয়ে নিন জল ঢালা ভাত বা পান্তা ভাত। এই প্রচন্ড গরমে এর থেকে ভালো কোনো খাদ্য হতে পারে না। দিনে হোক, দুপুরে হোক, রাতে হোক, যখন খুশি এটা খাবেন। আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, স্বাদ মতো প্রয়োজন মতো দিয়ে দিতে হবে। নুনটাকে পরে মিশিয়ে, খাওয়ার আগে মিশিয়ে খেতে হবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাসুন্দি। ভিডিও দেখবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাইন্ডলি অরুস কিচেনোলজিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। এই প্রচন্ড গরমে আমার পরিশ্রমও সার্থক হবে আপনারা সাবস্ক্রাইব করলে। সাথে থাকুন, পাশে থাকুন, সব সময় একসাথে এগোবার চেষ্টা করি আমরা। খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।